আঁকি বুকিগুলো হাতে আবার করেছে। মিঠাই রানী বলবে আর উচ্চবাবু সেটা করবে না, এমনটা কি হয় বলো? ইউনো, তুমি যে কবে আমার লাইফে ডিসিশন মেকার হয়ে গেলে আমি নিজেও বুঝতে পারিনি। ক্লুলেস। ঠিক আছে, তোমার নিশ্চয়ই কিছু খেতে ইচ্ছা করছে, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে এসেছি। তুমি কিচেনে যাবে না মিঠাই রানী। কেন? আমরা এখন টোস্ট করব। কি করব? তোমার মনে আছে সেই বাইরে গিয়ে দাদাই থাম্মিকে একটা আঙুরের শরবত খাইয়েছিল, যেটা আমি তোমাকে খেতে দিইনি, পরে বড় যা তোমাকে খাইয়েছিল, রিমেম্বার? হ্যাঁ মনে আছে। ও বাবা, ওসব শখ আমার একবারই মিটে গেছে, আমি আর নেই ওসবের মধ্যে। এই দ্যাটস নট ফেয়ার মিঠাই। শোনো, বিয়েটা আমরা দুজনে করেছি, অ্যানিভার্সারিটাও আমাদের দুজনের। আমি তোমাকে সারপ্রাইজ দেবো, তুমি আমাকে কোনো সারপ্রাইজ দেবে না। দ্যাটস নট ডান। আমি কি সারপ্রাইজ দেবে বলো তো? আসলে আমি কিছু সারপ্রাইজ দিতে গেলে যদি উচ্চবাবু রেগে যায় বা বিরক্ত হয়, সেটা ভেবে না আমি কখনো সারপ্রাইজের কথাটা ভাবিনি। অবশ্য মিঠাই তোমাকে কি সারপ্রাইজ দেবে বলতো, অত চিন্তাই করতে পারে না মিঠাই। আমার আমি বড় যে রান্না বান্না করে সারপ্রাইজ দিতে পারি। শোনো মিঠাই, রান্না বান্নাটা না আমি রোজ খাই, ঠিক আছে? সো দ্যাটস নট অ্যাকসেপ্টেবল, প্লিজ। তুমি এমন কিছু একটা করো যেটা দেখে আমি অবাক হয়ে যাবো। সামথিং টু প্রবলি সারপ্রাইজ মি, যেটা আগে কখনো করোনি, ইউ নো। তারপর পরে তোমার গোপালের থেকে অ্যাডভাইস নিয়ে নাও না, একটু বুদ্ধিটা খাটাও, গোপালের থেকে বুদ্ধি নাও, বাট ডু সামথিং। আমার একটা সারপ্রাইজ চাই, কাম অন, ইটস আওয়ার অ্যানিভার্সারি। আমার উচ্চবাবু বলেছে আর আমি সেটা করবো না, সেটা কখনো হয়? হ্যাঁ, তবে সারপ্রাইজ দিতে পারবো কিনা জানি না, কিন্তু তোমার মনে আনন্দ দেওয়ার জন্য কিছু থাকতে আমি করবো। আসছি আমি, এক মিনিট। আমি কিন্তু এখানে ওয়েট করছি, আই ওয়েট ফর দ্য সারপ্রাইজ। আচ্ছা মিঠাই, আমার কথা বলো, তোমার কাছে কোন মোমেন্টটা সব থেকে বেশি প্রেশাস? মানে এক কথায় যে মোমেন্টটা মনে পড়ে যায়। বলবো, সেই যেদিন তুমি আমাকে মন থেকে সিঁদুরটা পরিয়ে দিলে, সেই মুহূর্তটা না সারা জীবন আমার কাছে স্পেশাল হয়ে থাকবে। আমি না ভাবতেই পারিনি জানো, তুমি মন থেকে এই বিয়েটা মেনে নেবে। তুমি যে বিয়ে মানতো না, সেই মানুষটা আমাকে, মিঠাইকে বউ বলে মেনে নেবে, আমি না ভাবতেই পারিনি জানো। আর তারপর থেকে তুমি আমাকে এত সম্মান দিয়েছো না, মিঠাই সারা জীবন তোমার কাছে ধন্য হয়ে থাকবে হচ্ছে। আর এই যে তুমি এত সুন্দর করে সাজিয়েছো, এত সারপ্রাইজ দিচ্ছ, আজকে বিবাহ বার্ষিকীটা এইভাবে পালন করছো, তোমাকে পেয়ে না আমি সত্যি ধন্য হয়ে গেছি। আমি যে তোমার মতন একজনকে আমার জীবনে পেয়েছি, সবকিছুর জন্য মিঠাই, আমি তোমাকে কখনো পার্সোনালি কিছু দিইনি, কোনো গিফট দিইনি। আমাদের ফুলসজ্জার রাতে সবাই আমাকে বলেছিল তোমাকে পার্সোনালি একটা কিছু দিতে। তো ওই সময় সিদ্ধার্থ মধুকের অ্যাটিটিউড অনেক বেশি ছিল, বিয়েটা মানতোই না, বিলিভই করতাম না বিয়ের কনসেপ্টটাতে। কিন্তু চ্যালেঞ্জটা তো সিদ্ধার্থ মধু হেরে গেছিল, তাই বাধ্য হয়ে তোমাকে মেডেলটা দিয়েছিলাম। তো দ্যাট ওয়াজ আ ভেরি ফানি ইনসিডেন্ট, আই রিমেম্বার। বাট গেস হোয়াট, আজ সিদ্ধার্থ মধু তোমার জন্য একটা গিফট এনেছে, ভেরি স্পেশাল গিফট। বাট অনেস্টলি এই গিফটটা কিন্তু আমাকে কেউ বলে দেয়নি আনতে, যা করেছি নিজে থেকেই করেছি। মিঠাই রানী, আমি যতক্ষণ না বলবো চোখ খুলবে না, ঠিক আছে? I have a surprise for you, something very special. Stay here. চোখ খুলবে না কিন্তু।
আর আস্তে করে চোখটা খোলো, তুমি নিজেকে দেখো। দেখো ওটা চোখ বন্ধ করে তোমাকে ইমাজিন করে কেমন তোমাকে সাজিয়েছে। দিন রাত শুধু স্টুপিডের মতন তোমার কথাই ভাবে, জানো? এই মিঠাই, কি দেখছিস এভাবে? দেখেছিস তুরুচ্ছে বাবু তোকে একদম অন্যরকম ভাবে সাজিয়ে দিয়েছে। এত সুন্দর কি তুই কোনো কালে ছিলি? হ্যাঁ, গোপাল, তুমি আমাকে এত দয়া কি করে করলে বলো তো? এই মিঠাইয়ের মতন স্টুপিড একজনের পাশে এরকম একজন মানুষকে এনে দিলে। মিঠাই রানী, তুমি নিজেকে দেখো। দেখো ওটা চোখ বন্ধ করে তোমাকে ইমাজিন করে কেমন তোমাকে সাজিয়েছে। দিন রাত শুধু স্টুপিডের মতন তোমার কথাই ভাবে, জানো? সেটা কখনো রিয়েলাইজ করেছো? এসো। দেখো দশ মিনিট কেন? ফুলকল 10 minutes, okay?